আসসালামু দর্শক, তো এই মুহূর্তে আমাদের হাতে একটি কিয়াম কোম্পানি ইন্ডাকশন কুকার আসছে। তো এটার সমস্যাটা কি? এটা সমস্যা হলো এটাতে যখন আমরা পাওয়ার দিলাম, তো এটাতে কিন্তু পাওয়ার চলে আসছে। এখন যদি আমরা অন প্রেস করি তা কোনো রকম কিন্তু অন বাটনটা কাজ করতেছে না, এবং এক্সেট্রা যেগুলো বাটন আছে কোনোটাই কাজ করতেছে না। তো এইরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমাদের যেহেতু টাচের সমস্যা, তো সেহেতু আমরা আমাদের যে টাচ প্যানেলটা আছে, যে টাচ কিবোর্ডটা আছে, সেটা আমরা কাজ করব। এই জন্য আমরা টাচ যে কিবোর্ডটা আছে সেটা আলাদা করে নেব, এবং আমাদের যে সার্কিটটা আছে সার্কিটের কোনো কাজ নেই এখানে, কারণ আমাদের টাচের সমস্যা এটা সার্কিট থেকে সমস্যা না হতেও পারে। আর একান্ত যদি সার্কিট থেকে সমস্যা হয় তো আমাদের টাচে কোনো পাওয়ার আসবে না। যদি আমাদের টাচে পাওয়ার আসতেছে, অন হচ্ছে, বাট অন বাটনটা কাজ করতেছে না। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি অন বাটন কাজ করে তারপরে সবগুলো বাটনে আপনার কাজ করবে, প্লাস মাইনাস ফাংশন সবগুলো কাজ করবে। আর যদি অন বাটনটা কাজ না করে তাহলে কোনো কিছুই কাজ করবে না। তো আমাদের কী করতে হবে, আগে আমাদের অন যে অপশনটা আছে অন অপশনটা আনতে হবে। তো অন অপশনটা আনার জন্য আমাদের দেখেন এই কিবোর্ডে অনেকগুলো ফাঙ্গাস জমে গেছে। তো আগে আমরা ফাঙ্গাসগুলো পরিষ্কার করবো এবং কিবোর্ডে যে স্ক্রুগুলো আছে সবগুলো আমরা খুলে আলাদা করবো, তারপর এটা কাজ শুরু করব। দেখবো এটাতে কী সমস্যা। তো আমরা একদম টাচ কিবোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে অনেকগুলো ফাঙ্গাস জমানো ছিল, এবং এটার যে টাচের যে আপনার স্প্রিংগুলো আছে, তো স্প্রিংগুলো মোটামুটি একদম পারফেক্ট আছে, অর্থাৎ কোনো রকম মরিচা আসে নাই। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আপনার যে আইসির যে সোল্ডারিংগুলো আছে, তো আইসির সোল্ডারিংগুলো একদম পারফেক্ট আছে, অর্থাৎ কোনো রকম কোনো জায়গায় লুজ কন্টাক্ট আমার মনে হয় নাই। তো আমাদের দেখতে হবে কি, আমরা আগে এটা কাজ করব যে আমরা এটা পাওয়ার দেবো, খোলা অবস্থায় পাওয়ার দেবো। অর্থাৎ আমাদের যখন সার্কিটে আমরা বসার পর আমরা সার্কিটে যে পিছন সাইডটা আছে, অর্থাৎ আমাদের যে ওয়ানের সাইডটা আছে, আমরা পিছন দিক দিয়ে টাচ করে দেখব যে এটা কাজ করে কি না, তারপর আমরা বুঝতে পারবো। তো আগে পিছন সাইডে যদি আমাদের এটা কাজ পারফেক্ট করে, তার মানে আমাদের স্প্রিংয়ের হয়তো কোনো জায়গায় লুজ কন্টাক্ট আছে। আর পিছন সাইড থেকেও যদি কাজ না করে তাহলে ওটা বুঝে নিতে হবে যে আমাদের যে জাম্পারগুলো আছে, যে জাম্পার ওয়্যারগুলো আছে, যেটা দিয়ে আপনার লাইনটা টানা থাকে, হতে পারে ওখানে কোনো জায়গায় লুজ কন্টাক্ট আছে, অর্থাৎ কোনো জায়গায় কানেকশন নষ্ট হয়ে গেছে। তো সেই কানেকশনটা দেখলে ইনশাল্লাহ আমাদের যে ইন্ডাকশন কুকার যে টাচটা আছে সেটা কিন্তু একদম ওকে হয়ে যাবে। তো আমরা জাস্ট কী করব, আমরা সুন্দর করে এটা আবার লাগিয়ে নেব। আজকে আমার ক্যামেরাম্যান নেই, আমাকে ভিডিও করা লাগতেছে, এই জন্য হয়তো কিছু জিনিস আপনাদের পারফেক্টলি দেখাইতে পারছি না। তো এটার জন্য মন খারাপ করবেন না আপনারা। তো জাস্ট আমরা আবার এখানে কি পাওয়ার দেব। তো কিন্তু এখানে পাওয়ার চলে আসছে। এখন যদি আমরা উপর দিয়ে অন প্রেস করি, তো অন প্রেস করে দেখবো আমরা, তো দেখেন এখানে কিন্তু অনটা কাজ করতেছে। তো আমাদের প্রবলেমটা ছিল যখন আমার গ্লাসটা এর উপরে লাগানো ছিল তখন কিন্তু টাচটা কাজ করে নেই। এটা না করার কিছু কারণ আছে। অনেক সময় দেখা যায় যে স্প্রিংগুলো ঢিল হয়ে যায়, অর্থাৎ স্প্রিংগুলো একটু যদি আপনার মনে করেন ঢিল হয়ে যায়, অর্থাৎ টাচের সময় অনেক সময় স্প্রিংগুলো না লাগে, স্প্রিংগুলো না বসে, তো সেক্ষেত্রে এরকম সমস্যা হয়। আর যদি মনে করেন আপনার ফর এক্সাম্পল আমি যদি লাইনটা চালু করে দেওয়ার পর আমরা যদি এখানে টাচ করি আর কোনোরকম যদি রেসপন্স না আসে, তাহলে আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে যে আমাদের এই যে অনের যে লাইনের যে জাম্পারগুলো আছে, এই জাম্পারটা আইসির কোন টার্মিনালে গেছে সেটা আমরা ভালো করে সোল্ডারিং করে দেবো। প্লাস আমাদের যে জাম্পারগুলো আছে, জাম্পারগুলো আমরা দেখবো যে কোনো জায়গায় মিস্টেক আছে কি না। তো আমাদের যেহেতু এটা খোলা মাত্র কিন্তু এটা একদম পুরোপুরি দেখেন ঠিক দেখাচ্ছে, আমি কিন্তু কোনো কাজও করি নাই, অর্থাৎ আমি জাস্ট খালি এটা খুলে ওয়াশ করা মাত্রই আমাদের এটা পুরোপুরি ওকে হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, আমাদের করণীয় হলো আমাদের যে উপরে যে টাচটা আছে, অর্থাৎ উপরে যে গ্লাসটা আছে, এই গ্লাসের যে অন ফাংশনগুলো আছে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি আমরা স্প্রিংটা আছে, আমাদের যে স্প্রিংটা হালকা করে একটু ভাসাই দেই, অর্থাৎ একটু লম্বা করে দেই, তাহলে কিন্তু টাচটা যদি কাজ কম করতে চায় তখন কিন্তু কাজ করবে ইনশাল্লাহ। তো আমরা কি করব, আমরা আমাদের স্প্রিংটা একটু ভাসাই দেবো, এবং আমাদের যে গ্লাসটা আছে গ্লাসটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে দেবো, তাহলে আমাদের হয়তো কাজটা একদম হয়ে যাবে 100-এ 100। আর তাও যদি একান্ত না হয় তো আমরা কী করবো, আমরা স্প্রিংটা জাস্ট পরিবর্তন করে দেবো। আমরা কিবোর্ডের লাইনটা একদম সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের কভারটা আমরা যেভাবে খুলেছিলাম আগে সেমভাবে ফিটিং করে দেখব যে এটা কাজ অ্যাকুরেটলি করে কিনা, নাকি অন্য কোনো প্রবলেম করে, অর্থাৎ আপনার গ্লাসের উপর দিয়ে সেন্সরটা কাজ করতে পারে কিনা সেটা দেখবো এখন আমরা। তো আমরা পুরোপুরি গ্লাসটা লাগাইছি, অর্থাৎ আমাদের যে ওয়ান অপশনটা আছে সেটা লাগাইছি। আর লাগার পর কিন্তু আবারও আমাদের দেখেন পাওয়ার আসে না। এখন যদি আমরা নিচ দিয়ে চাপ দিই, অর্থাৎ নিচে চাপ দিচ্ছি, আমি আমাদের সার্কিটটাতে চাপ দিচ্ছি,
মানে আমাদের যে স্প্রিংয়ের নিচটা আছে যেখানে কানেকশন দেওয়া আছে সেটা চাপ দিচ্ছি, সেখানে কিন্তু কাজ করতেছে, বাট এখানে কাজ করতেছে না। এটার দুইটি কারণে হতে পারে। সাধারণত এইগুলা যে স্প্রিংগুলো আছে, স্প্রিংগুলো আপনার মরিচা ধরলে হয়তো কম কাজ করে, কিন্তু এটা যেহেতু ক্লিন আছে, অর্থাৎ এটা আমাদের একদম পুরোপুরি ওকে আছে স্প্রিংটা একদম। তো আমরা কি করব, আমাদের যে কানেকশনটা আছে, আমাদের যে অনের যে লাইনটা আছে, যে অনের আমাদের কানেকশনটা আছে, এই লাইনটা একদম সোজা বরাবর আইসের এখানে আসছে। তো আমরা জাস্ট কী করবো, আমরা একটি তার দিয়ে আমরা একটি জাম্পার দিয়ে, অর্থাৎ তার দিয়ে জাম্পার টেনে একদম এই বরাবর দেবো। অনেক সময় দেখা যায় কি যে আমাদের মনে করেন যে সেন্সটা বাড়ে, অর্থাৎ লিকেজ লাইন যেটা আসে, লিকেজ লাইন থেকে অনেক সময় কাজ করে এটা। আর ইকুয়ালি যখন লাইন আসবে তখন মনে করেন আপনার টাচের এই সাইড এবং ও সাইডেও কাজ করবে ক্লিয়ারলি। তো এখানে যেহেতু লাইনটা হয়তো লিকেজ লাইনটা আসতেছে, এই জন্য প্রপারলিভাবে কাজ করতেছে না, জাস্ট এখানে সেন্সটা করতেছে, কিন্তু গ্লাসটা ভেদ করে সেন্সটা করতে পারছে না। সেক্ষেত্রে কী করতে হবে, জাস্ট আমাদের খালি এটা জাম্পারে এই বরাবর আমরা টেনে দেবো, আমাদের কাজটা একদম মুখে হয়ে যাবে। তো আমরা আমাদের যে অনের বাটনটা আছে, অর্থাৎ অন বাটনটা আছে, অন বাটনটা থেকে ঠিক আমরা এই যে লাইন আমাদের জাম্পারটা গেছে, এই জাম্পার দিয়ে আমরা সুন্দর করে এটা তার নিয়ে আইতে এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো এখন আশা করি আমাদের যে কাজটা একদম প্রপারলি করবে, কারণ এই আমাদের যে জাম্পার লাইনটা আছে সার্কিটের, এটা যদি কখনো ড্যামেজ হয়ে যায় অর্থাৎ লিকেজ লাইন দেয়, তখন সেক্ষেত্রে এগুলো টাচ করলে কাজ করবে। কিন্তু আমাদের যখন গ্লাসটা ভেদ করে কাজটা করাবে তখন লাইনটা স্ট্রং লাগবে, ভোল্টেজটা স্ট্রং লাগবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এই জন্য একটি জাম্পার লাইন টানিয়ে দিয়েছি। এখন এটা আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা চেক দিয়ে দেখবো। তো আমরা কভারটা ভালো করে একদম ফিটিং করে নিয়েছি। এখন জাস্ট আমরা আবার পাওয়ার দেবে কিন, তো এখানে পাওয়ার দিলাম, তো এখানে আবার কিন্তু পাওয়ার চলে আসছে। এখন আমরা অনটা প্রেস করে দেখব। তো দেখেন আমাদের কিন্তু অন এখন কাজ করতেছে, এখন ফাংশন, আমাদের ফাংশনও কাজ করতেছে, ডাউন আপ আমাদের সবগুলা কাজ করতেছে। অর্থাৎ আমাদের যে অনের অফ প্রবলেমটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো অনেক ভাই প্রশ্ন করতে পারে যে ভাই আমি তো জাম্পারটা নিয়ে দিই বাট আমার কাজ করে না। তো আপনারা আগে দেখবেন যে আসলে আইসি সোল্ডারিংটা ঠিক আছে কি না, প্লাস আইসিতে প্রপারলি ভোল্টেজ ঢুকতেছি না। আমাদের যদি এটা নতুন সার্কিট, একদম ইনটেক সার্কিট, আমরা পিছন সাইডে যখন টাচ করলাম তখন কিন্তু কাজটা করছে। অর্থাৎ পিছন সাইডে যে আমাদের ভোল্টেজটা সেটা লিকেজ ভোল্টেজ, সেটা দিয়ে কাজটা প্রপারলি করছে। এখন গ্লাসটার উপরে যে ভোল্টেজটা ভেদ করবে, অর্থাৎ গ্লাসটা থেকে যে ট্রান্সফার সেন্সটা পাঠাবে সেটা পাঠাতে পারেনি, কারণ ওখানে যে জাম্পারটা ছিল, জাম্পারটা তো কোনো কারণে লুজ কন্ট্যাক্ট ছিল, অর্থাৎ কোনো কারণে মরিচা ধরার পর এই জাম্পারটা নষ্ট হয়ে গেছে। তো আমরা নতুন করে যখন জাম্পার টানছি আমাদের সার্কিটটা একদম পুরোপুরি ওকে, এখন এটা অন অফ এভরিথিং ওকে কাজ করতেছে। তো এরকম আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। আর কোনো জিনিস জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।